আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সবাই ভালো আছেন। নির্মাণ তথ্য পর্যালোচনা বিষয়ক পডকাস্ট প্রোগ্রাম তৃপ্তির নির্মাণ। তৃপ্তির নির্মাণের আজকের এই পর্বে আমরা আমাদের প্রতিষ্ঠান জামাত কনস্ট্রাকশন এসোসিয়েশন এর পক্ষ থেকে ১৭তম পর্বে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের তৃপ্তির নির্মাণ এই পডকাস্ট প্রোগ্রামে আমরা মূলত আমাদের প্রতিষ্ঠান থেকে করা বিভিন্ন প্রজেক্ট সম্পর্কিত তথ্যাদি আমাদের এই পডকাস্ট প্রোগ্রামটিতে আমরা আলোচনা করে থাকি। নির্মাণাধীন কার্যক্রমে বিভিন্ন ধরনের সচেতনতা বৃদ্ধি, নির্মাণ সংক্রান্ত বিভিন্ন কথাই আমাদের এই পর্বটিতে আমরা উল্লেখ করে থাকি। কিন্তু আজকে যে পর্বটি আমরা করতে যাচ্ছি, তৃতীয় নির্মাণ পডকাস্ট প্রোগ্রামের ১৭তম পর্বে আমরা আজকে আমাদের আ করা কোনো প্রজেক্টের বিষয়ে মূলত এই পর্বতে আমরা কোনো বিষয় আজকে আলোকপাত করব না। আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে নির্মাণ শিল্পীদের সচেতনতা বৃদ্ধি এবং তারা যখন কাজ আ বিভিন্ন কার্যক্রম করে তাদের সচেতনতার জন্যই কিছু বিশেষ দিক আমরা আমাদের এই পর্বটিতে উল্লেখ করব। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ১ম এই আমার সহকর্মী এবং আমার যারা নির্মাণ শিল্পী আছে, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রত্যেকটি প্রজেক্ট সুন্দরভাবে গড়ে ওঠে। নির্মাণ শিল্পীদের অনেক শুভকামনা এবং সুস্বাগত জানাই। নির্মাণ শিল্পীর হাতে তৈরি করা কাজ এবং তাদের অক্লান্ত পরিশ্রম হয়ে ওঠে প্রত্যেকটি প্রজেক্ট। প্রত্যেকটি প্রজেক্টে একেকজন নির্মাণ শিল্পীর প্রচুর হাড়ভাঙা পরিশ্রম করেই তারা সাধারণত তাদের জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার প্র্যাকটিস লাইফে যখনই খেয়াল করি যে আমার নির্মাণ শিল্পী যারা ভাইয়েরা আছে বা নির্মাণ শিল্পী ভাই বোনেরা যারা কাজ করেন, তারা এতটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন এবং বিভিন্ন সময়ে অনেক দুর্ঘটনার সম্মুখীন তাদের হতে হয়। তো নির্মাণ কার্যক্রমের ক্ষেত্রে কিছু বিষয় আসলে সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন নির্মাণ সেফটি রুলস আছে। নির্মাণ সেফটি রুলস গুলো যদি তারা একটু দেখে নেয় বা সম্ভবত তারা আসলে এই বিষয়গুলো অতটা গুরুত্ব অ দিয়ে থাকে না। এটার জন্য প্রজেক্ট কনসালটেন্সিতে যারা আছেন, আর্কিটেকচার ফার্ম হোক বা স্ট্রাকচার ফার্ম হোক বা সম্মানিত বাড়ির মালিক মহোদয়গণ, আপনারা একটু চেষ্টা করবেন আপনার প্রজেক্টটিতে যে সমস্ত নির্মাণ শিল্পীরা আ কাজ করে থাকে তাদের নির্মাণ সচেতনতা বৃদ্ধি এবং নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম তাদের ফেস করতে হয় এবং তারা বেশ ঝুঁকি নিয়ে কাজ করে। এই জায়গাগুলো যদি একটু আপনারা আ একটু সুন্দরভাবে দেখেন তাহলে নির্মাণ শিল্পীর জন্য অনেকটা ভালো হয়। যেমন নির্মাণ শিল্পীরা কার্যক্রমের ক্ষেত্রে তারা আ বেসিক যে রুলস গুলা থাকে সেটি তারা অনেক সময়ই মানতে চায় না বা মানে না বা অনেক ক্ষেত্রে অনেক সাইটে নির্মাণ ইকুইপমেন্টস গুলো থাকেও না। যেমন ধরেন বেসিক ইকুইপমেন্টস এর বলতে যেটা বোঝা যায় যে প্রত্যেকটি সাইটে যাতে হেলমেট থাকে। নির্মাণ শিল্পীদের তারা যখন এই যে রেইনফোর্সমেন্ট এর রডের কাজগুলো যখন তারা করে থাকে তখন তাদের যাতে গ্লাভস থাকে এবং যাতে পায়ে বুট থাকে বা ঢালাই কার্যক্রম চলাকালীন সময়ে তাদের তারা যে গামবুটটি ব্যবহার করে বা চোখে সানগ্লাস বা যে ট্রান্সপারেন্ট সানগ্লাস যেগুলো থাকে সেগুলো যাতে একটু ব্যবহার করে। এছাড়াও আ তাদের যখন আ বেশি পরিমাণ কাজ থাকে তখন যেমন কলামের ক্ষেত্রে বা কলাম বাঁধার ক্ষেত্রে বা ছাদ বাঁধার ক্ষেত্রে একেবারে এন্ড পয়েন্টে যেসব কলামগুলো থাকে সেখানে যখন তারা কলামগুলো বাঁধে তখন তাদের একটা সেফটি বেল্ট থাকে না। এই ধরনের বিষয়গুলো একটু খেয়াল করা উচিত। বিশেষ করে দুর্ঘটনা আ যদি এড়ানোর চিন্তা থাকে বা দুর্ঘটনা যদি হয়ে যায় তখন তো অন্য বিষয়। কিন্তু যদি আগে থেকে একটু সচেতন থাকা যায় তাহলে অনেকটাই ভালো হয়।
নির্মাণ শিল্পীরা যখন বিশেষ করে কলামগুলো বাঁধতে চায় এটলিস্ট দোতলা ৩ তলার পর থেকে এটা রিস্কটা বেশি থাকে। তখন আসলে মোশন সিকনেস কাজ করে। অনেক সময় রোদের তাপের কারণে হোক বা অসাবধানতার খাতিরে যদি কেউ আরকি দুর্ঘটনার কবলিত হয়, এটির জন্য সেফটি বেল্ট ব্যবহার করাটা আ উচিত। এটির সাথে গ্লাভস ব্যবহার করা উচিত বা নির্মাণ ইকুইপমেন্টস আরো যেগুলো আছে সেটি সচেতনতার সাথে যদি ব্যবহার করে নির্মাণ শিল্পীগণ, তাহলে আশা করি তাদের দুর্ঘটনা থেকে তারা আ অবশ্যই মানে দুর্ঘটনাকে প্রতিরোধ করে কাজ করতে পারবে। সেই সাথে আমি একটি বিশেষ অনুরোধ করতে চাই সম্মানিত বাড়ির মালিক মহোদয় গণকে। আপনারা যখনই প্রজেক্ট আ পরিচালনা করবেন, তখনই যখন এটলিস্ট দোতলার ছাদ কমপ্লিট হয়ে যাওয়ার পরপরই সেফটি ক্যানোপি বলে একটি বিষয় আছে। সেফটি ক্যানোপি মানে হচ্ছে আপনার ছাদ থেকে মানে মিনিমাম এক্সটেনশন করে একটা ক্যানোপির মতো দিয়ে যাতে উপর থেকে যদি কিছু পড়ে যায়, তাহলে এটা নেটের মতো অথবা অনেকের সময় অনেকে টিন দিয়েও এটা করে থাকে, ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে। যাতে উপর থেকে যদি কোন কিছু পড়ে সেটা ডিরেক্টলি বাইর সাইডে না পড়ে ওটার উপরে পড়লো। সেফটি ক্যানোপি বলা হয়। সেফটি ক্যানোপির বেশ কিছু আ ছবি বা ভিডিও আমি আমার আ এই ভিডিওর সাথে সংযুক্ত করে দিব। এছাড়াও আ নির্মাণ চলাকালীন সময়ে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য ঠিকাদার গণ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। তারা যাতে একটু সেফটি রুলস গুলো তারা আ দেখে নেন বা আ আর্কিটেক্ট বা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারদের সাথে একটু আলোচনা করে যে সেফটি খাতটা কিভাবে আরকি অ্যা বাড়ানো যায়। যাতে একটি দুর্ঘটনা ঘটে গেলে তো তখন আর কিছু করার থাকে না। কিন্তু ঘটার আগে যদি আমরা একটু সচেতন থাকি তাহলে আমার একজন নির্মাণ শিল্পীর জীবনটা যদি বেঁচে যায় তাহলে তো সবার জন্যই ভালো এবং এটি প্রজেক্টে হওয়া উচিত। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন যখনই কাজ করার চেষ্টা করবেন জীবিকা নির্বাহের জন্য তো আমাদের কাজ করতেই হবে। কিন্তু কাজের সাথে সচেতনতাটা যাতে আমাদের থাকে। সচেতনতা ছাড়া আমাদের আসলে এই কাজ করাটা একেবারেই উচিত না এবং নির্মাণ সেফটি রুলস গুলো মানা এবং বিশেষ করে সেফটি বেল্টটা ব্যবহার করা বিশেষ ক্ষেত্রে যখন ছাদের কলামগুলো বাঁধা হয় বা বিমগুলো বাঁধা হয় বা এক্সট্রা ক্যান্টিলিভার এর যে জায়গাগুলো থাকে এবং এন্ড পয়েন্ট এ আ মেক্সিমাম জায়গাগুলোতে তখন তাদের একটু বেশি রিস্ক থেকে যায় এবং রিস্ক ফুল জায়গাগুলোতে তারা যাতে সেফটি রুলস মেজার গুলো একটু করে। এবং বিশেষ করে যখন অনেক বেশি অ্যা মানে রোদের ভিতর কাজ হয় বা সানহিট জাতীয় প্রবলেম হয় তখন যাতে তারা বুট ইউজ করে। এট লিস্ট তাদের যাতে মানে সানহিটটা তাদের একটু অ্যাবজর্ব করতে পারে। বুট ইউজ করে যাতে তারা কাজ করে এবং সেই সাথে গ্লাভস ইউজ করে যখন তারা রিইনফোর্সমেন্ট গুলো টাই বার গুলো বাঁধার চেষ্টা করে যাতে তারা গ্লাভসটা ইউজ করে এবং অনেক সময় বিশেষ করে যারা রিইনফোর্সমেন্ট রড গুলো কাটে তখন আ মানে আগুনের যে একটা ফুলকি থাকে সেটি আবার তাদের চোখে চলে যায়। এটার জন্য সেফটি সানগ্লাস গুলো ব্যবহার করা উচিত। এ ধরনের বিষয়গুলো যদি একটু খেয়াল করা যায় তাহলে আমি মনে করি নির্মাণের সচেতনতাটা সঠিক থাকে। এছাড়াও সমাজের বিত্তবান এবং ঠিকাদার ঠিকাদারবৃন্দ এবং সমাজের সরকারি চাকরিজীবী বিশেষ করে ডক্টর খাতে যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। যদি আমার এই ভিডিওটি এ সম টি আপনারা দেখে থাকেন তাহলে আ আমাদের যারা নির্মাণ শিল্পী আছে তাদের তো আশা করি মানে তাদের তো ক্ষমতা বলেন বা তাদের জীবিকা নির্বাহ সিস্টেম খুবই আ তারা নিম্ন জীবনযাপন করে। তাদের এটলিস্ট বেসিক ট্রিটমেন্টটার জন্য যদি সরকারি খাত থেকে মানে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারা যাতে তাদের বেসিক ট্রিটমেন্টটা এবং মানে দৈনন্দিন চলার মতো যদি কিছু ওষুধের ব্যবস্থা আপনারা করে দিতে পারেন, তাহলে আসলেই আমার নির্মাণ শিল্পী ভাই-বোনদের জন্য অনেক ভালো হয়। আমার এই পয়েন্টটি যদি আপনাদের কাছে পৌঁছায়, প্লিজ আপনারা এটি একটু মানবতার সাথে দেখবেন। যাতে নির্মাণ শিল্পে যারা জড়িত আছে, নির্মাণ শিল্পী বিশেষ করে যারা শ্রমিক ভাই-বোনেরা তাদের যদি একটু উপকার হয়, আপনাদের একটু অংশগ্রহণের মাধ্যমে, সেটি আপনাদের সামনে আমার এই অনুরোধটি রাখলাম। এছাড়াও আ সবসময় যাতে নির্মাণ শিল্পীদের সচেতনতার সাথে কাজ করে সেজন্য আমার যারা ইঞ্জিনিয়ার ভাইয়েরা আছেন বা স্থপতি ভাইয়েরা আছেন
তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আপনাদের বিভিন্ন প্রজেক্ট চলাকালীন সময়ে নির্মাণ শিল্পীদের সচেতনতার ব্যাপারটা একটু মাথায় রাখবেন। ইনশাআল্লাহ প্রত্যেকটি পর্ব শেষে আমি একটি কথা বলে থাকি। সেটি হচ্ছে আমরা তো পরিবেশের ভিতরে বাস করি। পরিবেশকে সুন্দর রাখা, পরিবেশের ভারসাম্য সঠিক রাখতে, ভারসাম্যকে টিকিয়ে রাখতে আমাদের উচিত পরিবেশকে সুন্দরভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বৈশ্বিক উষ্ণতা, জলবায়ুর পরিবর্তনের যে ব্যাপারটি আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি, সেটির জন্য আমাদের উচিত প্রত্যেকটি বছর একেকটি মানুষের অন্তত ৩ টি করে গাছ রোপণ করা। একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ। সেই সাথে গাছের পরিচর্যা করা, গাছের সাথে একটা সম্পর্ক তৈরি করা। ল্যান্ডস্কেপ যেটি আমরা বলে থাকি, মূলত বনাঞ্চল বাঁচলেই পৃথিবী বাঁচবে। পৃথিবীকে বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই বনাঞ্চলের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে এবং প্রত্যেকটি মানুষের উচিত আসলে আ তার অবস্থান থেকে তার জায়গাটুকু পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেই সুন্দরভাবে সঠিক অক্সিজেনের নিয়েই তাকে আ তার জীবনটাও আরো সঠিকভাবে তার জীবন চলাটা হয়। এটির দিকে আমরা একটু লক্ষ্য রাখবো। ভিডিও শেষে যে কথাটি বলে শেষ করতে চাই, আমার নির্মাণ শিল্পে বা নির্মাণ কাঠামো, নির্মাণ কার্যক্রমে এ যাবৎকাল যত শ্রমিকবৃন্দ, নির্মাণ শিল্পী ভাই-বোনেরা যারা মারা গিয়েছেন দুর্ঘটনায় বিভিন্ন কারণে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাক তাদের জান্নাত নসিব করুক। ইনশাআল্লাহ পরবর্তীতে নির্মাণ সচেতনতা যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করে আমাদের প্রজেক্টগুলা কমপ্লিট করি, সেই আশাবাদ ব্যক্ত করছি। যাতে সবাই একটু সাবধানতার সাথে কাজ করেন। কাজ করে যাতে দুর্ঘটনা থেকে আমরা আ দুর্ঘটনা এড়িয়ে সুন্দরভাবে কাজ করতে পারি এবং সেই সাথে সুন্দর, গঠনশীল, সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশকে গড়তে পারি। ইনশাআল্লাহ সেটি সবার কাছে আমার একান্তই আবেদন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন একটি পর্বে। আসসালামু আলাইকুম।